তো পরিষ্কার কথা যে ভোট, এবং আমরা আপনাদের কাছে এসেছি কমরেড জাহানারা খানকে ভোট দিতে হবে। ভোট দিতে হবে বাঁচার জন্য, বানপুরকে বাঁচানোর জন্য, আমাদের এই গোটা দেশকে বাঁচানোর জন্য। এবং বাম কংগ্রেস একসাথে এসেছে। পার্থদা নীতিগত প্রশ্নে আমরা কখন একসাথে হয়েছি, আমাদের আদর্শগত লড়াই সত্তা বলেছে। এখন মাটিতে দাঁড়িয়ে আমাদের লড়াই করার কথা। এই লড়াই কার বিরুদ্ধে? জাহানারা খানকে ভোট দেবেন কি না দেবেন সেটা আপনাদের ব্যাপার, কিন্তু আমরা पूछिए सवाल, नए सिरे से एक भी कारखाना, एक भी कोलियारी, একটা কোনো ছোট মাঝারি কারখানা আছে যেখানে সরকার গ্যারান্টি দিয়ে বলবে যে তুমি আসো কাজ করতে, তোমার শ্রমটাকে আমি কিনছি, তোমার শ্রমের দাম আমি দেব? একটা জায়গা जो भी लोग तृणमूल का पार्टी कर रहे हैं, भाजपा का पार्टी कर रहे हैं, তাদের যারা নেতা কর্মী আছে তাদেরকে জিজ্ঞেস করুন। বাড়ি ময়দানে বলতে হবে না, তোমার পার্টি অফিসে বসে তুমি জিজ্ঞেস করো যে কোন কারখানাটা আছে পশ্চিম বর্ধমানে আসানসোল শিল্পাঞ্চলের এই লোকসভার 7টা বিধানসভার ছেলেপুলেগুলো যারা একটা কাজ করতে চাইছে তার শ্রমটার দাম কে দেবে, আর সেই শ্রমটা কোথায় নেবে? সরকার হাত তুলে দিয়েছে। क्यों? घोषित नीति, एजेंडा, कारखाना, मैन्युफैक्चारिंग डिपार्टमेंट, प्रोडक्शन यूनिट ভারতবর্ষের বিজেপি পার্টি তৈরি করবে না। আমি বলছি বলে আপনাদের বিশ্বাস করতে হবে? করতে হবে না। पढ़िए उन लोगों का चुनावी इस्तेहार, तृणमूल का चुनावी इस्तेहार पढ़िए, क्या बोल रहे हैं? 2024 সালে ইন্টারিম বাজেট পেশ করলো নির্মলা সীতারামন, কাজের কোনো ব্যাপার নেই। বুঝলাম যে বিদায়ী একটা লোকসভা আছে, তারা পূর্ণ বাজেট তৈরি করতে পারে না। 441 কোটি টাকা শুধুমাত্র আসানসোলের স্টেশনটা বিশ্বমানের একটা স্টেশন বানানোর জন্য, সেখানে 441 কোটি টাকা খরচা করবে। 441 কোটি টাকা শুধুমাত্র আসানসোলের প্ল্যাটফর্মটার জন্য, স্টেশনটার জন্য। কোন সোনোগ্রাফি হলো আর কত অ্যাবর্শন হলো তার একটা তুল্যমূল্য বিচার করে একটা রিপোর্ট পাঠাতে হবে। सिटी ईरानी क्योंकि सास भी कभी बहुत ही आया और आकर बोला कि यही रिपोर्ट आराम के पाठाते होबे ना। बेटी बचाओ बेटी पढ़ाओ, बचेगा बेटी तब ना पड़ेगा। পশ্চিমবঙ্গে 34টা বছর ধরে লাল ঝান্ডা সরকার ছিল। মানুষের চেতনা, খুন খারাপি, অ্যাবর্শন এই সব জায়গায় কন্ট্রোল এসেছিল বলে পশ্চিমবঙ্গে আমরা বুঝতে পারিনি। কিন্তু গোটা ভারতবর্ষে প্রতিদিন কন্যা ভ্রূণ হত্যা বেড়েছে। যেমন আজ পশ্চিমবঙ্গের মাটিতে জুতো, চাল, ছাতা, স্কুলের ব্যাগ, বই, কন্যাশ্রী, রূপশ্রী আর সোনার বালা পেয়েও নাবালিকার বিয়ে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি সরকার আটকাতে পারছে না, আটকাতে। আরে আমি বানপুরের রাস্তা দিয়ে যাচ্ছি, কোনো ছেলে আমাকে দেখে ভালো লাগলো, একটা সিটি মারলো, বুঝলাম। কেউ আমাকে দেখে একটা চটুল হিন্দি গান করলো, বুঝলাম। কারো বুকের পাটা আরো একটু বেশি গায়ে টাচ করলো, সেটাও বুঝলাম। কারো বুকের পাটা আরো বেশি যে তৃণমূল বিজেপি 5 উঙ্গলি মেরা ঘি মে হ্যাঁ, কেউ না পুলিশ আমার গায়ে হাত দিতে পারবে না। রাতের অন্ধকারে ঝোপের ধারে টেনে নিয়ে আমার সাথে কুকর্ম করলো। কিন্তু পশ্চিমবঙ্গে কোন অবস্থা তৈরি হলো যে বাপের সাথে গোটা পরিবারের সাথে রাতের বেলা খাবার খেতে বসে দরজা নক করে তৃণমূলের পার্টি অফিস থেকে লোক এসে বলছে তোমার ডাগর বউটাকে রাত্রি 12টার সময় পার্টি অফিস পাঠিয়ে দেবে, আর আমার বাপ, আমার ভাই, আমার বেটা তারা সবাই মাথা নাম সম্পত্তি इन लोगों को देखने को मिल रहा है। কি হবে ভবিষ্যৎ আমাদের? কি হবে? কারখানা, বেকার ছেলে মেয়ে, আমাদের কাজ, আমাদের পেটের ভাত, শুধুমাত্র এদেরকে হারাতে হবে বলে হারাতে হবে না, তো লুট বন্ধ করতে হবে। বানপুর ইস্কোতে কেউ কাজ করেন, কেউ রেলে কাজ করেন, কেউ ব্যাংকে কাজ করেন, কেউ রিটায়ার্ড পার্সন আছেন।
আমরা তাদেরকে জিজ্ঞেস করছি টাকা মানে কি হয়, কত টাকা হয়? পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সরকারটা 84 লক্ষ জব কার্ড বাতিল করেছে। 84 লক্ষ। এক একটা জব কার্ডে 100 দিনের করে কাজ আর 234 টাকা করে রোজ। 13টা বছর 84 লক্ষ জব কার্ডে 100 দিন করে কাজ, 234 টাকা করে রোজ, 84 লক্ষ জব কার্ড 2023-24 সালে বাতিল হলো। पैसा कहाँ है? হিসাব। গোটা পশ্চিমবঙ্গে 2 কোটি রেশন কার্ড বাতিল হয়েছে। এক একটা রেশন কার্ডে 5 কিলো করে চাল। 13টা বছর কোন বাজারে বিক্রি হয়েছে, কে বেচেছে, কে কিনেছে, আমরা ওসব কথা বলতে চাইছি না। এনজিও কে 1,20,000 কোটি টাকা দিয়েছে আরটিআই হিসাবের বাইরে। আরটিআই তার থেকে কোনো হিসাব তলব করতে পারে না, কারণ কি এনজিও কে 1,20,000 কোটি টাকা বাজেটে আমার আপনার টাকা দিয়েছে। সিঙ্গুরের টাকা দিয়ে ন্যানো কারখানাটা তৈরি করতে চেয়েছিল পশ্চিমবঙ্গে বাংলাদেশ সরকার। সেই পশ্চিমবঙ্গে সরকার পাল্টালো, সেই সরকার বললো আর এই কারখানাটা হবে না, সরকারটা হারলো। আর টাটাদের তারা ফিরে কেস করলো আর 767 কোটি টাকা আমাদেরকে फाइन দিতে হচ্ছে। ममता बनर्जी का बाप दादा का पैसा है, ये पैसा तो हम लोगों का है। গোটা পশ্চিমবঙ্গে শুধুমাত্র গাছ কাটার জন্য, পুকুর বুঝিয়ে দেওয়ার জন্য এই পুরুলিয়া আগরপুর ডুবরি নষ্ট করে দেওয়ার জন্য, দীঘার ওখানে জঙ্গল কেটে দেওয়ার জন্য, মুর্শিদাবাদ মালদা আমবাগান কেটে দেওয়ার জন্য গোটা দেশের পরিবেশ মন্ত্রক থেকে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সরকারটাকে 2টো ফাইন লাগিয়েছে। সেই পয়সা আমাদের থেকে 70,000 করে 4300 ক্লাবকে পয়সা দিয়েছে 314 কোটি টাকা। কানে শুনতে খটোমটো লাগছে না যে এত পয়সা, এত টাকা, এত কোটি কোটি টাকা? এবার আপনাদের কাছে আমাদের প্রশ্ন, এই টাকাটা যদি পলিসি করে, নীতি করে এই গোটা আসানসোল, শিল্পাঞ্চল, গোটা পশ্চিম বর্ধমান, গোটা পশ্চিমবঙ্গতে যদি বেকার ছেলে মেয়েদের হাতে কাজ দেবার জন্য এই টাকাটা ব্যবহার করা হতো, তাহলে পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েগুলো লোহা বালি গরু পাচারে নাম লেখাতো না আর ঘুষ দিয়েও চাকরি কিনতে যেত। তাহলে যে টাকাটা তোমরা লুট করেছো, যে টাকাটা তোমরা ফাইন দিচ্ছ, ভবিষ্যৎ আমাদের, এটা পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ। কারা করবে, কেন করবে? কারণ এই পশ্চিমবঙ্গের নিয়ম মাফিক, আইন মাফিক কাজ হয় না। এই পশ্চিমবঙ্গে ল এন্ড অর্ডার নেই। এই পশ্চিমবঙ্গে এই বিজেপির বিরুদ্ধে এই তৃণমূল যে লড়াইটা করতে যাচ্ছে, সেই লড়াইটাকে আমরা জানতে চাইছি कि आप पहले बोलिए कि आप टीएमसी हो या भाजपा हो। তৃণমূলের পার্টিটাকে এই প্রশ্ন আমরা করতে চাইছি। আরে 2021 সালে নদিয়ার মুকুটমণি অধিকারী পদ্মফুলের বিধায়ক 24-এ জোড়াফুলের হয়ে ভোট চাইছে। 2021 সালে পদ্মফুলের বিধায়ক কৃষ্ণ কল্যাণী 2024 সালে জোড়াফুলের ফুলে চিনিয়ে তারা ভোট চাইছে। শত্রুঘ্ন সিনহা বিজেপির এমপি মন্ত্রী থাকার পরেও আজকে জোড়াফুলের হয়ে ভোট চাইছে। কীর্তি আজাদ সব ঘাটে জল খেয়ে নিয়ে আজকে জোড়াফুলের হয়ে ভোট চাইছে। এই বিজেপিকে টাইট দেওয়ার জন্য এই তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়ে নেবে। শুনে নিন, বানপুরের ভাইপোরা ভাগাড়ে যাক আর নিজের ভাইপো ভালো থাক, এই পলিসিতে সরকার চলছে। আপনার বাড়ির ভাইপোদের জন্য কেউ দাঁড়াবে না। তাই যদি বাঁচতে চান, নিজের মাথার ছাতাটা নিজেকেই ধরতে হবে। জাহানারা খান ভোটে জিতলে কি হবে? জাহানারা খান ভোটে জিতলে লড়াই, জাহানারা খান ভোটে জিতলে কি হবে? জাহানারা খান ভোটে জিতলে এখানকার কলিয়ারিগুলোকে বাঁচানোর জন্য পার্লামেন্টে জাহানারা খান আর পশ্চিমবঙ্গের বাইরে ছাত্র যুবরা, কৃষক, ক্ষেতমজুর, মেহনতি মানুষেরা, শ্রমিকেরা রাস্তার দখলে থাকবে আর লড়াইটা সমানে সমানে হবে। লাস্ট কর্পোরেশনের ইলেকশনে গোটা এই আসানসোল কর্পোরেশনের অভ্যন্তরে যে লুটের বাজার, যে ভয়ের বাজার, যে ভোট কেনা বাজার তৈরি করেছিল, সেই বাজার আমরা পরিষ্কার বলছি
সেটা নির্গুণ দেবে, সেটা দিলীপ সরকারের আত্মবলিদান শহীদের মাধ্যমে। আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি প্রান্তে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করুন।